মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ না পড়ানোর প্রতিবাদে কাফনের কাপড় মাথায় দিয়ে দক্ষিণ নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ইশরাকের সমর্থকরা। এই দাবিতে আজ টানা ষষ্ঠ দিনের মতো এই কর্মসূচি পালন করছে তারা। এ সময় দুর্নীতির অভিযোগ এনে অন্তর্বর্তী সরকারের এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেন প্রতিবাদকারীরা। অবিলম্বে ইশরাককে শপথ পাঠ না করালে পুরো উপদেষ্টা পরিষদের পদত্যাগের দাবিতে বড় পরিসরে আন্দোলনের আলটিমেটামও দেন বিক্ষোভকারীরা। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা একটি রিটের আজ শুনানি হওয়ার কথা রয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ঢাকা দক্ষিণের নগর ভবন এলাকায় আছেন আমাদের সহকর্মী নাজিবুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। নাজিব, কর্মসূচি সম্পর্কে আপনার কাছে আর কি তথ্য আছে এই মুহূর্তে জানাবেন আমাদের, আর সাথে জানাবেন যে সড়ক বন্ধ থাকায় যান চলাচল পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? মালিহা, আপনি জানেন যে আজ ষষ্ঠ দিনের মতো ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়র পদে শপথের দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করছে ইশরাকের সমর্থকরা তথা বিএনপির নেতাকর্মীরা। বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ এলাকার যতগুলো থানা রয়েছে সেখান থেকে ছাত্রদল, যুবদল সহ বিএনপির যে কেন্দ্রীয় পর্যায়ের থানা পর্যায়ে যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং সকাল থেকে আমরা দেখেছি কয়েক হাজার নেতাকর্মী নগর ভবনের সামনে তারা অবস্থান নিয়ে ইশরাক হোসেনের যেই শপথ অনুষ্ঠান রয়েছে সেই শপথ অনুষ্ঠান আয়োজনের অনতিবিলম্বে আয়োজনের যেই দাবি সেই দাবিটি কিন্তু তারা এখান থেকে তুলেছেন। সেই সাথে নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশের প্রায় 23 দিন পেরিয়ে গেলেও কেন শপথ আয়োজন করা হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু স্থানীয় সরকার উপদেষ্টাকে তারা দায়ী করছেন এবং তার পদত্যাগ দাবি করছেন এই কর্মসূচির মাধ্যমে। এই কর্মসূচিটি গত বুধবার থেকে শুরু হয়েছে, আজ সপ্তাহ পেরিয়ে প্রায় মঙ্গলবার অর্থাৎ ষষ্ঠ দিনের মতো এই অবস্থান কর্মসূচি চলছে। এই অবস্থান কর্মসূচিতে কিন্তু তাদের দাবিটি অভিন্ন। তারা প্রথম দিন থেকেই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আদালতের রায় প্রাপ্ত যিনি মেয়র ঘোষণা হয়েছেন আদালতের রায়ের মাধ্যমে এবং নির্বাচন কমিশনের গ্যাজেটও প্রকাশ হয়েছে, তার শপথটি কেন বিলম্ব করা হচ্ছে, এখানে কোনো ষড়যন্ত্র আছে কিনা সে ব্যাপারে কিন্তু তারা দাবি তুলছেন। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে ইশরাকের শপথ আয়োজন যেন না হয় সে ব্যাপারে একটি রিট করা হয়েছিল আদালতে, উচ্চ আদালতে। সেই রিটের শুনানি কিন্তু আজ হওয়ার কথা রয়েছে এবং সেই শুনানির পরে হয়তো বোঝা যাবে যে আসলে কেন শপথটি আয়োজন করা হচ্ছে না। সেই সাথে আপনাদেরকে আরও একটি তথ্য জানিয়ে রাখি, উপদেষ্টা আসিফ মাহমুদ গতকাল কয়েকটি ব্যাখ্যা দিয়েছেন কেন আসলে বিলম্ব করা হচ্ছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ অনুষ্ঠান। সেই ব্যাখ্যাটি কিন্তু নাকচ করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক। তার একটি ফেসবুকের মাধ্যমে কিন্তু তিনি জানিয়েছেন যে এই ব্যাখ্যাগুলো অবান্তর এবং অবাস্তব। অর্থাৎ বলা যায় যে আজ সকাল থেকে এই অবস্থান কর্মসূচি থেকে দাবি আদায় না হলে তারা আরও কঠোর অবস্থানে যাবে এবং আরও কঠোর কর্মসূচিতে যাবে এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই কর্মসূচিতে বিকাল 3টা থেকে 5টার মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। তারপরে হয়তো আমরা জানাতে পারবো যে আসলে এই কর্মসূচি থেকে কী বার্তা, কী নতুন বার্তা আপনাদেরকে আমরা দিতে পারি। এই ছিল আমার কাছে সর্বশেষ। মালিহা, জি ধন্যবাদ আপনাকে। জানছিলাম নগর ভবনে বিক্ষোভের খবর। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট।